না আচ্ছা আমরা দেখি পরে কথা বলি। আচ্ছা আমরা এখন হলো আজকে হলো দেখেন এখানে করছে যেটা আছে আর কি, অ্যাডিং পেজ টু ইওর শপিফাই সাইট, মানে একটা পেজ কিভাবে তৈরি করব। তাহলে পেজ তৈরি করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে যেরকম ছিল পেজ, এখানে এরকম পেজ না, এখানে আছে কন্টেন্ট। এটার ভিতরে চাপ দিলে দেখেন এই যে মেনু এখানে আছে, আর পেজ আলাদা আছে। পেজ আছে আপনার এই যে এখানে দেখাচ্ছি। এই যে অনলাইন স্টোরের ভিতরে ক্লিক করার পরে এই যে এখানে নিচে দেখেন পেজ, পেজে যাব। পেজে যাওয়ার পরে এখানে উপরে লেখা আছে অ্যাড পেজ। অ্যাড পেজে যাওয়ার পরে ওই একই রকম দেখেন টাইটেল বলতে বোঝাচ্ছে পেজের কি নাম দেব। এই যে এখানে লেখা বুঝিয়ে দিচ্ছে যে ইজি মানে অ্যাবাউট আস, সাইজিং, চার্ট, এফএকিউ মানে এরকম নাম দেব। আমরা ধরেন এখানে দেব MEN ম্যান ফ্যাশন দিলাম। এখন এখানে এটা সম্পর্কে বিস্তারিত কিছু লেখা যাবে, যেমন আমি চ্যাট জিপিটি লেখা দেখাইতেছি। ধরেন আমরা এই পর্যন্ত নিলাম, ম্যান ফ্যাশন সম্পর্কে এখানে কিছু লিখলাম। লেখার পরে নিচে সেভ। এখন একইভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে যেভাবে পেজটারে মেনুর ভিতরে নিতে হয়েছিল না, এখানেও ওইভাবে নিতে হবে। মেনুর ভিতরে নেওয়ার জন্য কন্টেন্টের ভিতরে মেনুস। এখন আমরা এটারে চাইতেছি মেন মেনুর ভিতরে ওই পেজটারে নিব। তাহলে মেন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন মেন মেনুর ভিতরে কি কি আছে আমাদের এখানে দেখাইতেছে মেনু আইটেমস। তাহলে আমরা চাইতেছি যে পেজটা এখন তৈরি করলাম ওই পেজটারে ওইখানে আমরা আনবো। তাহলে অ্যাড মেনু আইটেম, এখানে ক্লিক করার পরে আমরা দিছিলাম কি ম্যান ফ্যাশন, MEN। এখন এই যে লিঙ্ক লেখা আছে না, এখানে ক্লিক করলেই দেখেন ওই সবগুলো দেখাবে যে পেজ, আমরা পেজ তৈরি করছি। পেজের ভিতরে ক্লিক দিলাম। এখন এই যে ম্যান ফ্যাশন যেটা আমরা পেজ তৈরি করছি এটা আসছে। তাহলে এটা ক্লিক করলাম, এখানে লিঙ্ক হয়ে গেল। লিঙ্ক হওয়ার পরে সেভ। এখন যদি আমরা আমাদের অনলাইন স্টোরে ভিজিট করি, দেখেন এই ম্যান ফ্যাশন নামে একটা আমাদের মেনু তৈরি হয়েছে। এটা ক্লিক করার পরে কি আসে, এই যে ম্যান ফ্যাশন সম্পর্কে আমরা যা লিখছি এখানে ওইটা এখানে চলে আসছে। এখানে যদি আমরা কোনো ছবি অ্যাড করতাম সেটাও আসতো। তারপরে যেমন কন্ট্যাক্টের ভিতরে এই কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, কমেন্ট, এটার অপশন অ্যাড করা হয়েছে এখানে। মানে এগুলো আসছে ক্যাটালগের ভিতরে এই প্রোডাক্টগুলো আছে, এগুলো দেখাইতেছে। এই ম্যান ফ্যাশনের ভিতরেও যদি আমরা অন্য কিছু অ্যাড করি এই লেখার বদলে, তাহলে ওগুলো এখানে আসবে। এইভাবে এখান থেকে মেনু তৈরি করতে হবে। মেনুর ভিতরে একটা করে পেজ থাকবে। তাহলে আমরা পারবো না মেনু কিভাবে তৈরি করে আর পেজ কিভাবে তৈরি করে আরেকবার দেখাবো। আচ্ছা প্রথম থেকে আমি হোমে যাই আবার। শপিফাইতে এই পর্যন্ত আসেন না আপনারা সবাই? হ্যাঁ, এই পর্যন্ত আসার পরে এই দেখেন অনলাইন স্টোর, এখানে একটা ক্লিক করব। হ্যাঁ অনলাইন স্টোর একটা ক্লিক করবো। এই চোখের এখানে না, অনলাইন স্টোর আসে নাই। লগ ইন করেন, তারপরে এই জিনিস দেখেন পেজ। পেজে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে ডান পাশে আছে অ্যাড পেজ। অ্যাড পেজে যাওয়ার পরে টাইটেল, এখন ধরেন আমি লিখলাম ওমেন ফ্যাশন। আছে দেখেন,
ধরেন ওমেন ফ্যাশন সম্পর্কে এখানে আমরা কিছু লিখবো, লিখলাম। দেখেন প্রতিটা আমাদের পেজের জন্য আলাদা আলাদা একটা করে লিঙ্ক তৈরি হইতেছে, কিন্তু এই দেখেন এখানে লিঙ্ক তৈরি হয়েছে ওমেন ফ্যাশন https/হার দৌলতপুর, মানে এটা ওয়েবসাইটের নাম, তারপরে /page/ওমেন ফ্যাশন, মানে এরকম একটা করে আলাদা আলাদা ইউনিক একটা করে লিঙ্ক তৈরি হইতেছে প্রতিটা পেজের জন্য। তাহলে আমরা তারপরে কি দেবো, সেভ। তাহলে আমাদের পেজ তৈরি হয়ে গেল। এখন এই পেজটারে আমরা মেনুর ভিতরে অ্যাড করবো। এখানে যে উপরে যে মেনু থাকে, এই যে মেনু থাকে, এই মেনু তৈরি করবো একটা, মেনুর ভিতরে এটা অ্যাড করবো। তাহলে আমাদের এই যে কন্টেন্টে যাইতে হবে, কন্টেন্টের পরে মেনু। এখন মেন মেনুর ভিতরে যদি আমি রাখতে চাই, মানে উপরের গুলো হলো মেন মেনু, আর যদি আমি নিচে ফুটার মেনুতে রাখতে চাই, তাহলে ওয়েবসাইটে যদি আমি এই যে এইখানে রাখতে চাই তাও পারবো। আমি চাইতেছি আমি এটা এইখানে রাখবো, তাহলে মেন মেনুর ভিতরে রাখবো। মেন মেনুর ভিতরে আমার এইগুলো আছে দেখাইতেছে। তাহলে আমরা নতুন করে অ্যাড করবো। অ্যাড করার জন্য অ্যাড মেনু আইটেমের পরে এখানে লেভেল বলতে আমি যে পেজটা তৈরি করছি, ওমেন ফ্যাশন, ওমেন ফ্যাশন। আর লিঙ্কের এখানে ক্লিক করলে তারপরে আসবেন এই পেজ আসার পর ওই পেজগুলো দেখাবে। এই দেখেন ওমেন ফ্যাশন, এটারে এখানে শুধু লিঙ্ক করে দিলাম আর কি। লিঙ্ক করে দেওয়ার পরে সেভ। এখন আমরা অনলাইন স্টোরে এই চোখের ভিতরে চাপ দিলে আমাদের অনলাইন স্টোরে যাবে। যাওয়ার পরে এই দেখেন ওমেন ফ্যাশন চলে আসছে এখানে। আর একটা জিনিস দেখাই, সেটা হলো